মাত্র ৬০ টাকার দামে ড্রাগন ফল ২টি টিপস ব্যবহার করে সবথেকে সহজ উপায়ে সংরক্ষণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। হঠাৎ করে ড্রাগন ফলের দাম কিন্তু অনেকটাই কমে গেছে, আমিও অবাক। যাই হোক, এই সুযোগটা তো অবশ্যই কাজে লাগাতে হবে, কেননা ড্রাগন ফল খুবই গুরুত্বপূর্ণ একটা ফল। এটাতে কিন্তু প্রচুর রক্ত হয়, বিশেষ করে বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী একটা ফল। সেই জন্য অবশ্যই কিন্তু বছরের জন্য হলো কিছু ফল তো সংরক্ষণ করে রাখবো। একটা সময় কিন্তু এই ফলটা কিন্তু অনেকটাই দাম বেড়ে যায়, সাধ্যের বাইরে চলে যায় কিনে খাওয়া। সেই ক্ষেত্রে যেহেতু এখন সস্তা, তো কিভাবে সঠিক পদ্ধতিতে আমি সংরক্ষণ করতেছি সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে এখানে আমি শেয়ার করব। প্রিয় ভিউয়ার্স, এখানে আমি পানি নিয়েছি, আর পানির মধ্যে আপনারা দেখেছেন আমি লবণ দিয়েছি। আপনারা যদি এখানে লবণের পরিবর্তে আবার আপনারা ভিনেগারও ইউজ করতে পারেন, কেননা ভিনেগার এবং লবণ এগুলো কিন্তু দীর্ঘদিন এখানে যে ড্রাগন ফল আছে সেটাকে কিন্তু ভালো রাখে। তো ভিউয়ার্স, এইভাবে কিন্তু ড্রাগন ফলগুলোকে কিন্তু আমি লবণের মধ্যে প্রায় 20 থেকে 30 মিনিট পর্যন্ত আমি ভিজে রাখবো। তো ভিউয়ার্স, আমার কিন্তু 20 থেকে 30 মিনিট হয়ে গেছে, আর দেখুন ড্রাগন ফল থেকেও কিন্তু অনেকটাই কিন্তু ময়লা বের হয়েছে। আর একটা কথা বলি, এই ড্রাগন ফলের খোসা তো আমি একদমই ফেলবো না, তো কীভাবে প্রসেসিং করি সেটাও আপনারা দেখতে থাকুন। আর এখান থেকে যে আমি ড্রাগন ফলগুলো নিচ্ছি, নেওয়ার পরে একটা মোটা কাপড় অথবা তোয়ালে দিয়ে এগুলো থেকে কিন্তু পানিগুলো খুব ভালো করে কিন্তু নিতে হবে ভিউয়ার্স। আমরা যদি টিস্যু দিয়ে নিতে যাই তাহলে আপনারা খেয়াল করবেন, টিস্যু দিয়ে নিলে কিন্তু এখান থেকে সঠিকভাবে পানিটা নেওয়া যাবে না, যেহেতু ড্রাগন ফলের এদিক ওদিক কিন্তু অনেকটাই কিন্তু পানি লেগে থাকে। এগুলো কিন্তু একেবারে ফ্রেশ যেটা বলে সেটা হয় না, যেহেতু এগুলো একটু কাটা কাটা জাতীয় হয়। সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অবশ্যই এখানে একটা মোটা কাপড় দিয়ে, এই দেখুন ভিউয়ার্স আমি দেখাচ্ছি যে আমি কতটা মোটা কাপড় এখানে ইউজ করতেছি, আর এইভাবে চেপে চেপে পানিগুলো কিন্তু নিতে হবে। কেননা আমরা যদি টিস্যু দিয়ে নিতে চাই তাহলে কিন্তু পানিটা থেকে যাবে, আর ড্রাগন ফলটা কিন্তু ভালো থাকবে না। যেহেতু এখান থেকে কিছু ড্রাগন ফল আমি নর্মালে রাখবো আর কিছু ড্রাগন ফল আমি ফ্রোজিং করব, তো সেভাবে কিন্তু যাতে সঠিক থাকে এবং আমার ফলগুলো যাতে ভালো থাকে সেইভাবে তো প্রসেসিং করতে হবে। তো ভিউয়ার দেখুন, এরকম মোটা কাপড় দিয়েই কিন্তু আমি ড্রাগন ফল থেকে একদম পানি নিয়েছি, তারপর আমি শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর ভিউয়ার দেখুন, এখানে কিন্তু এটা টিস্যু পেপার নেই, এটা এক ধরনের একটা পেপারিং কাগজ। দেখুন এটা কিন্তু অনেকটাই সফট, আর এটা দিয়ে কিন্তু ড্রাগন ফলগুলোকে খুব ভালো করে কিন্তু চতুর্দিকে বেঁধে ফেলবেন, যাতে ড্রাগন ফলের মধ্যে কোনো বাতাস না যায়। আর ঠিক আমি যেভাবে রাখতেছি ভিউয়ার্স, আপনারা যদি একবার হলে এইভাবে রাখেন তাহলে আপনারা নর্মালে রেখে অনেক দিন খেতে পারবেন, ড্রাগন ফল একদমই কিচ্ছু হবে না। তো ভিউয়ার্স দেখুন, অনেক সময় আমরা কি করি, পেপার নিই, তো এই ড্রাগন ফল নেওয়ার রাখার ক্ষেত্রে পেপার নিতে যাবেন না ভিউয়ার্স, এরকম কাগজ নেবেন। এই কাগজগুলোতে ড্রাগন ফলগুলো মাশাল্লাহ কিন্তু খুবই ভালো থাকে, যেটা আমি আগেও রেখেছিলাম, আমার কাছে ভালো লেগেছে। তো ভিউয়ার্স দেখুন, এইভাবে কিন্তু আমি ড্রাগন ফলগুলো মানে বেঁধে রেখেছি। দেখুন এইভাবে আপনারা নর্মালি রেখে দিবেন, মিনিমাম আপনারা অনেক দিন পর্যন্ত খুব ভালোভাবেই খেতে পারবেন। মানে ভিতরে কিন্তু যেরকম কালার এরকমই থাকবে, একদমই 100%। তো ভিউয়ার্স, বাকি যে ড্রাগন ফলগুলো আছে সেগুলো আমি কীভাবে প্রসেসিং করতেছি এবং এবার এটার টেস্ট এবং কালার একদমই পরিবর্তন হবে না যদি ভিউয়ার্স আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, এবং কন্টিনিউ করার পর আপনারা দেখেন এবং সে প্রসেসে যদি আপনারাও রাখেন, ইনশাল্লাহ অবশ্যই কিন্তু ড্রাগন ফল ভালো থাকবে। তো ভিউয়ার্স দেখুন, এখানে কিন্তু আমি ড্রাগন ফলগুলো এভাবে কিন্তু কেটে নিচ্ছি। ভিউয়ার্স, আমি আরেকটা আপনাদের কথা বলি, ড্রাগন ফলের বাইরে যে খোসাটা আছে এটা কিন্তু ভুলও আপনারা ফেলতে যাবেন না। এটা ফেললে কি ড্রাগন ফলের মধ্যে দেখা যায় যে পানি পানি একটা ভাব চলে আসে, এবং যখন আমরা এটা ফ্রোজিং করব তখন কিন্তু মানে পানসে যে একটা ভাব সেটা চলে আসে, খেতেই ভালো লাগে না। তো এটা রাখার উদ্দেশ্য আমি এখানে একটা টিপস ব্যবহার করব। সেই টিপসটা যখন আপনারা দেখবেন আপনারাও অবাক হয়ে যাবেন যে এই টিপসটা ফলো করার পর ড্রাগন ফলটা ভালো থাকবে এবং মিষ্টিও, মানে মিষ্টির কোনো পরিবর্তন হয় না। তো ভিউয়ার্স, এইভাবে কিন্তু ড্রাগন ফলগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় সবগুলো কেটে নেব, এবং আশেপাশে যে খোসাটা দেখা যাচ্ছে এটা কিন্তু এভাবেই কেটে আপনারা ফেলে দিবেন, আর বাকি যে খোসাটা সেটা কিন্তু একদমই ফেলার দরকার নেই। তো ভিউয়ার্স, কথা বলতে বলতে কিন্তু আমি এইভাবে কিন্তু সবগুলো ড্রাগন ফল আমি কেটে নিচ্ছি। দিনের মতো সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং একটা শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে, এবং তাদের কাছেও ভালো লাগবে, তারা এই গুরুত্বপূর্ণ টিপসগুলো ব্যবহার করতে পারবে এবং তারাও সংরক্ষণ করতে পারবে অল্প দামের ড্রাগন ফল কিনে।
কিনে এবং পরবর্তীতে খেতে পারবে। কেননা একটা সময় আসলে এতটাই দাম বেড়ে যায়, আমাদের পক্ষে কিন্তু একদমই সম্ভব হয় না ড্রাগন ফল কিনা। তো ভিউয়ার্স, আমি কিন্তু সবগুলো ড্রাগন ফল দেখুন আমি কেটে নিয়েছি। যাই হোক, এভাবে কিন্তু আমি আরও কিছু ড্রাগন ফল আমি প্রসেসিং করে রাখবো। তো দেখুন ভিউয়ার্স, এই খোসাটা কিন্তু আমি রেখে দিচ্ছি, আগেও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। আর একটা জিনিস চেষ্টা করবেন, এখানে যে একটু সবুজ সবুজ খোসা দেখা যায় সেটা আপনারা কেচির সাহায্যে বা ছুরির সাহায্যে কিন্তু আপনারা মানে কেটে ফেলবেন আর কি। তো আমার ক্ষেত্রে কাটা লাগবে না, যেহেতু আমি এটাকে খুব সুন্দর করে কিন্তু ক্লিন করে নিয়েছি। ভিউয়ার্স, এখানে কিন্তু আমি একটা বক্স নিয়েছি। যাই হোক, এই বক্সের মধ্যে এখন আমি যেটা ব্যবহার করব, এরকমই কিন্তু বক্স নিতে আপনারা চেষ্টা করবেন। তো আমার কাছে কিন্তু ভিউয়ার্স এই বক্সগুলো কিন্তু একটু ছোট ছোট অনেকগুলাই আছে। তো সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু ছোট ছোট বক্সে আমার রাখতে হবে। তো আপনাদের কাছে যদি বড় বক্স থাকে সেটাও একটা সুবিধা। অনেক সময় আমাদের যাদের ডিপ ফ্রিজ থাকে, ডিপ ফ্রিজে কিন্তু আমরা একাধিক জিনিস কিন্তু রাখতে পারি এভাবে কিন্তু মানে বড় বক্স থাকলে। তো যাই হোক, কিছু করার নেই, যার যেরকম আছে। তো এখন আমি এই কাগজটা কিন্তু এইভাবে দিয়ে তারপর আমি যে কাজটা করবো, এখানে আমি নিয়েছি চিনি। আর এই চিনিটা ভিউয়ার্স আমি যেভাবে দিচ্ছি এইভাবে একটু হালকা 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 করে চতুর্দিকে দিয়ে দিবেন। চেষ্টা করবেন যে চতুর্দিকে চিনিটা যেন খুব সুন্দরভাবে লেগে যায়। তাহলে কি আমরা যখন এই চিনির উপরে আমরা ড্রাগন ফলটা রাখবো, তখন কি মানে এখানে কোনো বরফ জমবে না, প্লাস পানি লাগবে না, এবং মিষ্টিটাও মানে ঠিক থাকবে। ড্রাগন ফলের যে খোসাটা ওটাও কিন্তু পারফেক্টলি ঠিক থাকবে। তা আমি কিন্তু দেখুন ভিউয়ার্স একটু ফাঁকা ফাঁকা করে আমি এটাকে রাখতে চেষ্টা করতেছি। তা আপনারাও চেষ্টা করবেন এটাকে একটু ফাঁকা করে এভাবে কিন্তু গুছিয়ে গুছিয়ে রাখতে। আর এই বক্সটা যতটা ছোট মনে হয় আসলে কিন্তু অতটা ছোট না। এটা তো আপনারা দেখলে অবাক হবেন যে আমি অনেকগুলো ড্রাগন ফল কিন্তু একসাথে আমি রাখতে পারতেছি। আসলে একটু বুদ্ধি খাটিয়ে যদি একটু গুছিয়ে রাখা যায় ভিউয়ার্স, দেখবেন যে একটা বক্সও কিন্তু আমরা অনেকগুলো কিন্তু ফল রাখতে পারি। তো ভিউয়ার্স, আমার এই টিপসগুলো এবং আমার এই পদ্ধতিগুলো কেমন লেগেছে আপনাদের কাছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আপনাদের কমেন্টগুলো যখন পড়ি তখন খুবই ভালো লাগে, এবং একটা কথা কি তখন আরও উৎসাহ জাগে যে এইভাবে নতুন নতুন ভিডিওগুলো তৈরি করতে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে এত উৎসাহ দেওয়ার জন্য এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু এখানে 3টাই স্টেপে কিন্তু আমি এই ড্রাগন ফলগুলো রাখতেছি। কেননা এভাবে যদি আমি রাখতে যাই তাহলে কিন্তু অনেকটাই রাখা যাবে। তো ভিউয়ার্স দেখুন, এইভাবে কিন্তু আমি আবার এখানের মধ্যে আমি দিয়ে দেবো চিনি। প্রতিবার কিন্তু চেষ্টা করবেন ড্রাগনের উপরে না, ড্রাগনের নিচে যে কাগজটা থাকে সেটাতে একটু একটু করে চিনি মেরে দিতে। তাহলে কিন্তু ড্রাগনটা কিন্তু একদম পারফেক্টলি খুব ভালো থাকবে। মাশাআল্লাহ, এভাবে কিন্তু 3 লেয়ারে কিন্তু আমি ড্রাগন ফুলগুলো রেখে দিলাম। এখন আমি যেটা করব ভিউয়ার্স, এখানে কিন্তু উপর দিয়ে আবার একটা পেপারিং কাগজ দিয়ে দেবো। আর চেষ্টা করবেন এই পেপারিং কাগজটা অবশ্যই একদম চতুর্দিকে কিন্তু এমনভাবে দিতে হবে যাতে কোনো দিক দিয়ে যাতে ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে কি বরফ জমে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই চেষ্টা করবেন অবশ্যই এভাবে মানে একটু সময় ধরে এটাকে চতুর্দিকে যাতে ভালোভাবে মানে ফাঁকা না থাকে সেভাবে রেখে দিতে। তো ভিউয়ার্স দেখুন, এইভাবে কিন্তু আমি দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি, এবং আমার পদ্ধতিগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর এইভাবে কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। অবশ্যই কিন্তু দ্রুত ড্রাগন ফল সংরক্ষণ করে ফেলুন, কেননা ড্রাগন ফল কিন্তু এখন একেবারেই সস্তা। যাই হোক, আমার মতো অবশ্যই কিন্তু কাজে লাগিয়ে ফেলবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।